সামাজিক মাধ্যম আজ আর শুধু যোগাযোগের মাধ্যম নয়, হয়ে উঠেছে মনের আয়না। কারো আনন্দ, কারো কান্না, সবকিছুই ছাপ ফেলে এখানে। ভেতরের অভিমান, গোপন যন্ত্রণা কিংবা চেপে রাখা ক্ষোভ এখন আর বন্ধু বান্ধবের গণ্ডিতেই আটকে থাকে না, তা পৌঁছে যায় শত শত মানুষের হৃদয়ে। সম্প্রতি এমনই এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন মডেল ও অভিনেত্রী নিদ্রা দে নেহা। সেখানে নেই কোনো চটকদার প্রচারণা, নেই কোনো নিজের দাগ পেটানো সাফল্যের গল্প, আছে শুধুই বাস্তবতা, রক্ত মাংসের এক শিল্পীর কষ্ট আর হতাশা। সেই পোস্ট থেকেই শুরু হয় আলোচনার ঢেউ। কেউ সহানুভূতিশীল, কেউ ব্যাখ্যামূলক মন্তব্যে সরব, কেউ আবার কাঁধ ঝাঁকিয়ে এড়িয়ে যান। তবে যারা একটু মনোযোগ দিয়ে পড়েছেন তারা বুঝেছেন এটা নিছক এক অভিনেত্রীর স্ট্যাটাস নয়, এটা একজন মানুষের নির্ভেজাল মন খারাপ, যে তার জীবনের মূল্যবান 5টি বছর ভালোবাসার একটি কাজকে দিয়েছে, কিন্তু বিনিময়ে পেয়েছে অবহেলা, ভুল বোঝাবুঝি আর অপেশাদার আচরণ। নিদ্রা নেহা মিডিয়ায় আসেন কোনো গডফাদার বা স্বজনপ্রীতির সুযোগ নিয়ে নয়। তার শুরুটা ছিল মডেলিং দিয়ে। মিস ইউনিভার্সে অসংখ্য প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পুরস্কার জেতেন। এরপর কাজ করেন দেশের বড় বড় সব ব্র্যান্ডের সঙ্গে। নিজেকে গড়তে কোনো ছাড় দেননি। তিনি বলেন, আমি অভিনয়ের কোনো ট্রেনিং নেইনি, তাই নিজেকে তৈরি করতে গিয়েছিলাম প্রাচ্যনাট্যে। সেখান থেকে শিখে কাজ শুরু করি। আমার প্রথম কাজ ছিল মোস্তফা সরোয়ার ফারুকীর সঙ্গে। ওনার সঙ্গে আমি 30 দিন ছিলাম। এটা আমার জীবনের বড় একটা অভিজ্ঞতা ছিল। এরপর ধীরে ধীরে এগিয়ে চলা, কাজের সংখ্যা বেশি না হলেও প্রতিটি কাজ ছিল মানসম্মত। তিনি আরো জানান, যে কয়টা কাজ করেছি গুণগত মানে ছাড় দেইনি। আধুনিক বাংলা হোটেল, হাসির স্যালুনের মতো ছোট চরিত্রে বিদেশি গণমাধ্যমে আমার নাম উঠে এসেছে। নেহা তার সাম্প্রতিক ক্ষোভের উৎস হিসেবে একটি প্রজেক্টের কথা বলেন। সেখানে তিনি সবকিছু বাদ দিয়ে কাজের জন্য প্রস্তুত হন। বাবার ক্যান্সার চিকিৎসার জন্য মুম্বাই যাওয়ার কথা ছিল, সেটাও পিছিয়ে দেন। এমনকি ঈদের আগে একদিন শুটিংও করে ফেলেন। কিন্তু এরপর ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। এক সাংবাদিক নতুন কাজের ব্যাপারে জানতে চাইলে ছবির কথা বলেন নেহা, আর সেখান থেকেই তৈরি হয় ভুল বোঝাবুঝি। নিউজে তাকে নায়িকা বানিয়ে প্রকাশ করা হয়, আর সংশ্লিষ্ট টিম ধরে নেয় এই সংবাদ নেহাই করিয়েছে। আমার সঙ্গে চেঁচামেচি করে বলা হলো আমার চরিত্র থাকবে না। আমি বললাম নিউজ করিনি, কিন্তু কেউ শুনলো না। নেহা প্রশ্ন তুললেন, একটা নিউজ যদি এমন কিছু হয়েই থাকে, তাও কি শিল্পীর সঙ্গে এমন আচরণ করা যায়? আমি তো চুক্তিতে সইও করিনি। কেউ বলেনি কাজটা গোপন রাখতে হবে। তাহলে কেন এভাবে সিদ্ধান্ত নিল? এই ঘটনা নতুন না, আগেও এমন অভিজ্ঞতা হয়েছে তার। একটি বড় প্রজেক্টে কাজ চূড়ান্ত হওয়ার পর হঠাৎ করে অন্য একজন অভিনেত্রীকে নেওয়া হয়। নেহা তখন বাবার চিকিৎসার জন্য মুম্বাই ছিলেন। জানতে পারলেন কাজ চলে গেছে, কোনো পূর্ব ঘোষণা ছাড়া। পরিচালক চেষ্টা করেছিলেন তাকে রাখতে, কিন্তু প্রযোজকের আপত্তিতে পারেননি। আমি সেটা মেনে নিয়েছি, কিন্তু আমার প্রশ্ন, চূড়ান্ত করার পর এমন হঠাৎ বদল কেন? বললেন তিনি। নেহা বলেন, যেদিন কাজ শুরু হলো শুধু বলা হয়েছিল লুক প্রকাশ করা যাবে না, আমি তা করিনি। কিন্তু ছবির খবর প্রকাশে আমাকে দোষ দেওয়া হলো। কেউ বলেনি কাজের খবর বলা যাবে না। আমি তো এমন কিছু জানতাম না। পরে বলছে এটা তো কমন সেন্স। আমি বলি না, এটা বলা দরকার ছিল। এই ভুল বোঝাবুঝির জেরেই একদিন শুটিং এর পর তাকে বাদ দেওয়া হয়। শুধু তাই না, রীতিমতো মানসিক চাপ ও অপমান সইতে হয়। নেহা জিজ্ঞাসা করেন, আমি কি ভুল করেছি? অডিশন হলে বাদ দিতে পারি, ঠিক আছে, কিন্তু একদিন শুটিং এর পর 2 মাসের শিডিউল দিয়ে বাবার চিকিৎসা বাতিল করে সবকিছু বাদ দিয়ে কাজের প্রস্তুতি নিয়েছি। চরিত্রের জন্য 5 দিনে 3 কেজি ওজন কমিয়েছি। এই শ্রম, সময়, এইসবের কি কোনো মূল্য নেই? নেহা বলেন, আমি টাকার জন্য কাজ করি না। বাংলাদেশ নেভিতে ছিলাম, সেটি ছেড়ে চারুকলায় চাই। আমি ইন্টেরিয়র ডিজাইন আর আর্ট ডেকোরেশন করতাম। সেখান থেকেও সরে এসে অভিনয়ে এলাম। 5টা বছর দিয়েছি। আমার বড় বোন রাশিয়ায় থাকেন, বলেন রাশিয়া গিয়ে মাস্টার্স করো, কিন্তু আমি যাই না, কারণ আমি এই শিল্পে নিজের স্বপ্ন রেখে দিয়েছি, কিন্তু সেই স্বপ্নের মূল্য কেউ দিচ্ছে না। সবকিছুর পরেও নেহা অভিনয় ছাড়বেন না, কারণ এটা তার ভালোবাসা। তবে এখন থেকে তিনি কাজ করবেন বুঝে শুনে। যেখানে সম্মান থাকবে সেখানে থাকবো। অপেশাদার আচরণ আর মেনে নেব না। কেউ ভুল করলে আমি সেটা বলবো, সেটা যত বড় নামই হোক। নিদ্রা দে নেহার এই অভিমান শুধু
তার একার নয়। অনেক শিল্পী এমন অভিজ্ঞতার মুখোমুখি হন, কেউ মুখ খোলেন, কেউ হারিয়ে যান নীরবতায়, কিন্তু নেহা মুখ খুলেছেন। হয়তো তার এই বলার সাহস একদিন বদলে দেবে ইন্ডাস্ট্রির চেহারা। সামাজিক মাধ্যম যেমন আবেগের আয়না, তেমনি পরিবর্তনের ভাষাও। নিদ্রার কণ্ঠে সেই পরিবর্তনের সুরে যেন শোনা যায়, ভালোবাসা আছে কিন্তু অপমানের জায়গা নেই। জান্নাতুল ফেরদৌস, শোবিজ 24, ঢাকা।